একটা একটা করে জীবনের জট খুলতে শুরু করলো। যে বিষয়টি এতদিন আটকে ছিল সেটাই ধীরে ধীরে সহজ হয়ে গেল। আমি তখন শুধু চুপ করেছিলাম, কারণ আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি তো এটা করতে পারিনি, তাহলে কে করলো? উত্তরটা খুব পরিষ্কার ছিল, আমার রব। على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور। সকলের উপর শান্তি বর্ষিত হোক। অ্যাফিটি কমিউনিটিতে আমাদের একজন বোন তার জীবনের একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন, এবং তিনি আশা রাখছেন গল্পটি সকলের সাথে শেয়ার করা হবে। হয়তো কারো ভেঙে যাওয়া মন আবার একটু আশার আলো খুঁজে পাবে। বোনটি লিখেছেন, ফাতেমা আপু, আমার জীবনের এই ঘটনাটি আমি কখনো ভুলতে পারবো না। একটা সময় আমার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটার সমাধান আমি কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম, পরিবারের মানুষ চেষ্টা করেছিল, পরিচিতরাও অনেকভাবে চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই একটি কথা শুনতে হয়েছে, এটা আর সম্ভব না। একসময় এমনও মনে হয়েছিল হয়তো সত্যি সবাই ঠিক বলছে, হয়তো আমার চাওয়াটা আমার জন্য লেখা নেই, হয়তো এতদিন ধরে করা দোয়াগুলোর কোনো উত্তরই আসবে না। কিন্তু একটি জায়গায় আমি হেরে যেতে পারিনি, আল্লাহর কাছে দোয়া করা থেকে। আমি কাউকে কিছু না বলে রাতের পর রাত নামাজে দাঁড়াতাম, আর সিজদায় গিয়ে শুধু বলতাম, ইয়া রব, আমি জানি না আমার জন্য কি ভালো, আপনি জানেন। যদি এটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি এমন একটি রাস্তা খুলে দিন যেটা আমি কল্পনাও করতে পারছি না। দিন যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছিল না, বরং একসময় মনে হলো সব আশাই শেষ। একদিন খুব কষ্ট নিয়ে একজন আমাকে বললেন, তুমি এখনো আশা করছো? এত কিছু হয়ে গেছে, এটা আর হবে না। সেদিন কথাটা খুব মনে লেগেছিল। বাসায় ফিরে অনেক কেঁদেছিলাম। মনে হচ্ছিল এত দোয়া করেছি, এত চেষ্টা করেছি, তবু কেন কিছু হচ্ছে না। তারপর নিজেকেই বললাম, মানুষ তো শুধু বর্তমানটা দেখছে, আমার রব তো পুরোটা জানেন। সেদিন আবার সিজদায় গেলাম, কিন্তু এবার নিজের চাওয়া নিয়ে জেদ করিনি, শুধু বলেছিলাম, ইয়া রব, যদি আমার চাওয়ার মধ্যে কল্যাণ থাকে আপনি কবুল করুন, আর যদি না থাকে তাহলে আমাকে আপনার সিদ্ধান্তে রাজি করে দিন। তারপর কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটল যা আমি সত্যিই কল্পনা করিনি। যে বিষয়টাকে সবাই অসম্ভব বলেছিল, সেটার জন্য হঠাৎ করে একটি নতুন পথ তৈরি হলো। একজন মানুষের মাধ্যমে এমন একটি সুযোগ এলো যার কথা এর আগে কেউ ভাবেনি। একটা একটা করে জীবনের জট খুলতে শুরু করলো। যে বিষয়টি এতদিন আটকে ছিল সেটাই ধীরে ধীরে সহজ হয়ে গেল। আমি তখন শুধু চুপ করেছিলাম, কারণ আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি তো এটা করতে পারিনি, তাহলে কে করলো? উত্তরটা খুব পরিষ্কার ছিল, আমার রব। সেদিন আমি বুঝতে পেরেছিলাম তাহাজ্জুদ নামাজের শক্তি, রাতের ইবাদাতের শক্তি। আমরা যখন বলি এটা কিভাবে সম্ভব, আল্লাহর কাছে কিভাবে, এই প্রশ্নটাই সবচেয়ে ছোট, কারণ তিনি চাইলে এমন মাধ্যম তৈরি করতে পারেন যেটার কথা আমরা চিন্তাও করিনি। তবে আপু, একটি কথা আমি সবাইকে বলতে চাই, দোয়া কবুল হয়েছে মানে সবসময় আমরা যা চেয়েছি ঠিক সেটাই পাওয়া এমন নয়। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিসটাই দেন, কখনো তার চেয়েও উত্তম কিছু দেন, আবার কখনো কখনো এমন বিপদ সরিয়ে দেন অথচ আমরা জানতেই পারি না। তাই কোনো দোয়ার জবাব দেরি হলে দোয়া ছেড়ে দেবেন না। মানুষ যদি বলে অসম্ভব, তাহলে হতাশ হবেন না। শুধু মনে রাখবেন, মানুষ ভবিষ্যৎ জানে না, মানুষ আপনার দোয়ার পরিণতি জানে না, মানুষ আপনার জন্য আল্লাহ কি লিখে রেখেছেন সেটাও জানে না। তাই মানুষের অসম্ভব শুনে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমি আজও সেই সময়টার কথা মনে করলে একটা কথাই মনে করি, আমি দরজা খুঁজছিলাম, আর আমার মহান রাব্বুল আলামিন আমার জন্য রাস্তা তৈরি করছিলেন।
ফাতেম আপু, অ্যাফিটি পরিবারের সকলের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আপু, যদি কেউ এখন এমন কোনো দোয়া নিয়ে অপেক্ষা করে থাকে যেটার কোনো উত্তর সে দেখতে পাচ্ছে না, তাকে শুধু বলবেন, দোয়া করা বন্ধ করো না। হয়তো তুমি শুধু ফলাফল দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার রব তোমার জন্য কাজ করছেন। ইনশাল্লাহ বোন, মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হালাল দোয়া কবুল করুন, আমাদের জন্য যা কল্যাণকর তা নির্ধারণ করুন এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন। আমিন। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.